24 ঘন্টার মধ্যে এই আসামিদেরকে ধরার ব্যবস্থা করেন। মানুষ যদি একবার মাঠে নেমে যায় আপনারা ফিরাইতে পারবেন না এই জোয়ার। আমরা আসলে এটা কোনোদিনও ভাবি নাই, যেটা ভাবি নাই সেটাই ঘটতেছে আমাদের এলাকায়। ধৈর্যের তো একটা সীমা থাকে, আমাদের তো ভোট আছে, মানুষ আছে, জনগণ আছে, আমাদের দল ক্ষমতায়, তারপরে যদি আমরা নির্যাতিত নিপীড়িত হই তখন আমরা কি করব? তখন তো আমরা চাই না যে কোনো আইন আমরা হাতে তুলে নিই। আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনারা 24 ঘন্টার মধ্যে এদেরকে গ্রেফতার করবেন। নৌকা চেয়ারম্যান হইয়া নৌকার সাথে বেইমানি তো করলেনই, এই সাধারণ মানুষের সাথে আপনি বেইমানি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি রয়েছে প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে। আমরা সেই প্রমাণ সহকারে সেই ভিডিও তথ্যগুলো তুলে ধরবো। তার আগে কিছু কথা না বললেই না, ইতিমধ্যে আপনারা ভিডিওর থাম্বনেল কিংবা টাইটেল দেখেছেন যে কোন বিষয় নিয়ে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে এসেছি। দর্শক শ্রোতা, অনেকে বলতে পারেন যে আপনারা নিউজ করেন দলীয় পাবেন না, আমরা নিউজ করি হচ্ছে বাংলাদেশে আপডেট নিউজগুলো নিয়ে। আমাদের কোনো পক্ষপাতিত্ব নেই, আমাদের কোনো দলীয় নেই। যখন যে ভিডিওটি আমরা চোখে বসে আমরা সেটির উপর ভিত্তি করে চেষ্টা করি আপনাদেরকে কিছু ভালো নিউজগুলো উপহার দিতে। দর্শক শ্রোতা, আমরা বেশি কথা বলবো না, সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 24 ঘন্টার মধ্যে এই আসামিদেরকে ধরার ব্যবস্থা করেন। মানুষ যদি একবার মাঠে নেমে যায় আপনারা ফিরাইতে পারবেন না এই জোয়ার। আমরা আসলে এটা কোনোদিনও ভাবি নাই, যেটা ভাবি নাই সেটাই ঘটতেছে আমাদের এলাকায়। এই মানিকগঞ্জ 2 আসনে আমার কথা হলো যে শেখ হাসিনা আমাকে নৌকা দিছিল। নৌকা দেওয়ার পরে আমার বিরুদ্ধে মানে আমি সহ 10 জন ক্যান্ডিডেট ছিল। 10 জন ক্যান্ডিডেটের মধ্যে 4 জন হইল স্বতন্ত্র। তারা আওয়ামী লীগ করে স্বতন্ত্র হয়েছে। বেশ ভালো কথা, মানুষ যাকে ভোট দিবে সে এমপি হবে। আমরা কিন্তু আগেও কোনো সহিংসতা করার চেষ্টা করি নাই বা করি নাই। আমরা চমৎকারভাবে মানুষের মধ্যেই ছেড়ে দিছি যে মানুষ যাকে ভালো মনে করবে তাকে ভোট দিবে। কি হয়েছে না হয়েছে এটা আপনারাও অনেক কিছু জানেন, আমরাও অনেক কিছু জানি। তারপরেও আমরা আমরা রায়টা কিন্তু জনগণের রায়টা কিন্তু আমরা মেনে নিছি। তো তারা পাশ করছে ভালো কথা, কিন্তু পাশ করার পরের দিন থেকে আমাদের এই নৌকার যারা মানে সাপোর্টার ছিল, কর্মী ছিল, তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে মানে কতটা বাড়ির কথা বলবো আমি, এই পর্যন্ত আমার মানে মনে রাখার মতো অবস্থা নাই যে 50-60টা বাড়িতে তারা সরাসরিভাবে হামলা করছে। প্রত্যেকটা জায়গায় ওই সমস্ত এলাকায় যারা বিএনপি জামাত করতো তারাই হইল এই আওয়ামী লীগের মুখোশধারী কিছু মানুষের ছত্রছায়ায় তারা নিছে, তারা ঠাই নিয়ে এখন আওয়ামী লীগের মানুষের উপরে তারা অত্যাচারগুলা করতেছে। আজকে এই যে এখানে দেখতেছেন যুবলীগের আমার এই গালার সহসভাপতি দুলাল সূত্রধর, তার চেহারাটা আপনারা দেখেন। তাকে অতর্কিতভাবে রাস্তায় আটকায়া যে নৌকা করছস না, তো মমতাজের নৌকা, তোদের নৌকা দেখ কি করি, এইগুলা অকথ্য ভাষায় বকাবকি করে তাকে মায়ের ধরে করে আজকে তার অবস্থাটা দেখেন। এবং আমাদের পাশেই আছে সাব্বির, তাকেও এই তার বাড়িতে হামলা করছে। আমাদের রমজান কৃষক লীগের, তার বাড়িতে যায়া সে মানে ধারালো অস্ত্র দিয়ে বেড়া টেরা কুপায়া ইটি করে, তা আপনারা গেলেই দেখতে পারবেন এবং আমাদের কাছেও ছবি আছে। আমাদের থানা আওয়ামী লীগের নেতা এবং জেলা আওয়ামী লীগের নেতা এবং ঈদ সভাপতি না মোহিত ভাই, এই যে বয়রার সেক্রেটারির বাড়িতে যায়া তারা হামলা করছে, কুবাইছে, লাইথাইছে, বকাঝকা করছে। এবং আমার একটা প্রিজাইডিং অফিসার, যেটা আমরা দেই না, এটা তো সরকারিভাবে প্রশাসনিকভাবে দেয়, সেই প্রিজাইডিং অফিসারের ওই সেন্টারে নৌকা কেন পাশ করলো, তার মোটর সাইকেলটা ভাঙচুর করছে, তাকে মারধর করছে, কোনো রকম যান নিয়ে এসে পালাই গেছে। এবং তার বাবা একজন মুক্তিযোদ্ধা, এই করছে তার অবস্থা। আজকে এই যে পরাণ, গোবিন্দ, লাউতার, তাদের উপরে হামলা করছে। কুস্তারার সাব্বির, চালার সাব্বির, খলিল বিশ্বাস, কর্মকান্দি, এই যে খলিল বিশ্বাস, কর্মকান্দি, বয়রার। তা আমার কথা হলো এমন কোনো জায়গায় নাই তারা প্রতিনিয়ত কেন নৌকা করলি এই নৌকার জন্য তারা হামলা করতেছে। এখন আমরা এটা কয়েকটা মামলা, দুই থানাতেই আমরা কয়েকটা মামলা এটার ব্যাপারে আমরা করছি। আমরা এখন প্রশাসনকে বলবো আপনাদের মাধ্যমে যে আপনারা
24 ঘন্টার মধ্যে এই আসামিদেরকে ধরার ব্যবস্থা করেন। যারা এই অরাজকতা সৃষ্টি করতেছে, এই নির্বাচনের পরে শেখ হাসিনা ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আমাদের দল ক্ষমতায় আসছে, আর আমাদের মানুষগুলা মায়ের খাবে, এটা আমরা মুখ বুঝে কতক্ষণ সহ্য করা যায়? মানুষের ধৈর্যেরও তো একটা সীমা আছে। আর কত ধৈর্য ধরবো আমরা? গত 7 তারিখে নির্বাচন হয়েছে, আজকে 12 তারিখ। এই 12 তারিখের মধ্যে তারা এরকম 100টা ঘটনা ঘটাই দিল। আমাদের তো ভোট আছে, মানুষ আছে, জনগণ আছে, আমাদের দল ক্ষমতায়, তারপরে যদি আমরা নির্যাতিত নিপীড়িত হই, তখন আমরা কি করব? তখন তো আমরা চাই না যে কোনো আইন আমরা হাতে তুলে নেই। আমরা চাই প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা 24 ঘন্টার মধ্যে এদেরকে গ্রেপ্তার করবেন। এই উপজেলা চেয়ারম্যানের ছেলে নবীনুরকে গ্রেপ্তার করবেন, আপনারা ওই রাজীবকে গ্রেপ্তার করবেন, সেলিম মোল্লার ছেলে, আপনারা এই আমাদের সিংগাইরে হ্যাঁ যারা যারা আছে, আমাদের নাম সব নথি করা আছে, আপনারা এই মানুষগুলাকে আপনারা গ্রেপ্তার করবেন অচিরেই, তাহলে এখানকার শান্তিটা ফিরে আসবে। আর এটা যদি আপনারা না করেন, মানুষ যদি একবার মাঠে নেমে যায়, আপনারা ফিরাইতে পারবেন না। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।